টুনটুনি ও রাজার গল্প। অনেক দিন আগের কথা। এক রাজার রাজ্যে একটি টুনটুনি পাখি বাস করত। টুনটুনি ছিল খুব চটপটে আর চালাক। সে রাজার বাগানের একটি গাছে বাসা বেঁধেছিল। একদিন টুনটুনি পাখির ডিম পাড়ার সময় হলো। সে খুব সাবধানে একটি ডিম পেড়েছিল। ডিমটি দেখতে খুবই সুন্দর ছিল। টুনটুনি ভাবল, এই ডিমটা তো খুব সুন্দর, এটাকে তো যত্নে রাখতে হবে। তখনই হঠাৎ রাজার একটি হাতি সেই পথ দিয়ে যাচ্ছিল। হাতিটি খুব বড় ছিল এবং তার চলাচলের কারণে মাটিতে কম্পন সৃষ্টি হচ্ছিল। টুনটুনি হাতিকে বলল, ওরে হাতি, সাবধানে চলিস, আমার ডিমটা যেন তোর পায়ের চাপে ভেঙে না যায়। কিন্তু হাতিটি টুনটুনির কথায় কান দিল না। সে হেলে দুলে যেতে থাকলো এবং অসাবধানে তার পায়ের চাপে টুনটুনির ডিমটি ভেঙে গেল। টুনটুনি খুব কষ্ট পেল এবং রেগে গেল। সে তখন সোজা রাজার কাছে গিয়ে বিচার চাইল। রাজা তো অবাক, একটি ছোট্ট পাখি তার কাছে বিচার চাইছে। রাজা হাসতে হাসতে বললেন, কি হয়েছে টুনটুনি, কেন এসেছিস? টুনটুনি বলল, মহারাজ, আপনার হাতি আমার ডিম ভেঙে দিয়েছে, আমি এর বিচার চাই। রাজা টুনটুনির কথা গুরুত্ব দিলেন না। তিনি বললেন, ওরে টুনটুনি, একটা সামান্য ডিমের জন্য এত কি? যা যা, আমি তোর বিচার করব না। রাজার এই কথায় টুনটুনি আরো রেগে গেল। সে চিৎকার করে বলল, রাজা তোর বিচার করবে, তোর বিচার করবে। এই বলে টুনটুনি উড়ে গেল। এরপর থেকে সে যেখানেই রাজাকে দেখত সেখানেই চিৎকার করে বলতো, রাজা তোর বিচার করবে। রাজা প্রথমে এই কথা শুনে হাসতেন, কিন্তু ধীরে ধীরে তার বিরক্তি বাড়তে লাগলো। টুনটুনির চিৎকার তার শান্তি নষ্ট করে দিচ্ছিল। তিনি সেনাপতিকে ডেকে বললেন, যাও, ওই টুনটুনিকে ধরো এবং মেরে ফেলো। সেনাপতি অনেক চেষ্টা করেও টুনটুনিকে ধরতে পারলেন না। টুনটুনি খুব চালাক ছিল। সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে পালিয়ে যেত এবং বারবার চিৎকার করত, রাজা তোর বিচার করবে। শেষ পর্যন্ত রাজা যখন টুনটুনিকে ধরতে পারলেন না, তখন তিনি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন যে টুনটুনিকে বিচার না দিলে তারই যন্ত্রণা শেষ হবে না। একদিন রাজা টুনটুনিকে ডেকে বললেন, টুনটুনি, তুই আমার কাছে কি চাইস? আমি তোর বিচার করব। তখন টুনটুনি বলল, মহারাজ, আপনি আপনার হাতিকে আমার ডিমের ক্ষতিপূরণ হিসেবে কিছু সোনা দিন। রাজা টুনটুনির কথায় রাজি হলেন। তিনি টুনটুনিকে কিছু সোনার মুদ্রা দিলেন। টুনটুনি সেই সোনা নিয়ে চলে গেল। এই গল্পের মূল বার্তা হলো, কোনো সমস্যাকে ছোট করে দেখা উচিত নয়। এমনকি একটি ছোট প্রাণীর অভিযোগও যদি গুরুত্ব দিয়ে না শোনা হয়, তাহলে সেটি বড় ঝামেলা সৃষ্টি করতে পারে। গল্পটি ভালো লেগেছে কি? অন্য কোনো গল্প সম্পর্কে জানতে চান?